ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا محمد زبان قلنا اللهم صل जहाँ रोज़े पाके खैरुल वरा है वो जन्नत नहीं है तो फिर और क्या है अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी
मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मदीना मदीना मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা কিছু সময় আল্লাহ তাআলার জিকির করে আল্লাহ তাআলার সাথে একটি সম্পর্ক করে নেই। হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা শ্রদ্ধাকে উজাড় করে সমবেত কণ্ঠে আমরা আল্লাহ তাআলার নাম স্মরণ করি, মহব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে সবটুকু আবেগ উজাড় করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ বলো বন্দে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ বলো বন্দে আল্লাহ আল্লাহ বলো জিকির আল্লাহ করতে हुए राहे जन्नत चलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु अलैहि
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরে খুদা মে क्या लुत्फ छुपा है मोमिनों की सिवा कोई न जाने ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী আব্বাসী মঞ্জিল জনপুর দরবার শরীফের আজকের বাৎসরিক মাহফিলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত ইমানদার দিনদার নেককার মুসলমান ভাই ও বন্ধুগণ সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছে মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আজকে বিশ্বব্যাপী করোনা মহামারীতে বিধ্বস্ত যখন সারা পৃথিবী, বিশ্ব মানবতা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সংকটময় মুহূর্ত পার করছে যে সময়, ঠিক এ সময়ে অনেকটাই অকল্পনীয় এবং চিন্তার ঊর্ধ্বে ছিল আজকের মাহফিল। শুধুমাত্র আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরময় কদমের জুতা মুবারকের সদকায় এ মাহফিলকে আল্লাহ পাক কবুল করেছেন, মঞ্জুর করেছেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন এখানে আসার, বসার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হৃদয়ে স্থাপন করে একটি রাত অতিক্রম করার, সেজন্য আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্যে অবনত চিত্তে হৃদয় নিংড়ানো ভালোবাসা উজাড় করে ছোট বড় সকলে সমবেত কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, নবিকুল সম্রাট নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন আজ থেকে ১৫০০ বছর আগে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত ভাই বন্ধুগণ, আপনারা সেই দুপুর থেকে বক্তব্য শুনে আসছেন, ঠিক কিনা?
কোরআন সুন্নাহ ভিত্তিক সহিহ আকীদার মানদণ্ডে যে কথাগুলো আমরা শুনেছি তা যেন ফুটন্ত গোলাপের সুবাস নিয়েছি, ঠিক কিনা? প্রতিটি সহিহ কথা আল্লাহ পাক যেন আমাদের জেহেন নাশিন করে দেন। আর ইচ্ছা বা অনিচ্ছায় যদি কোনো ভুল কথা, অসংলগ্ন কথা বেরিয়ে থাকে, আল্লাহ পাক যেন মেহেরবানি করে স্মৃতির পাতা থেকে তা মুছে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই বন্ধুগণ, আমি আজকে আপনাদের সামনে সূরাতুল হুজুরাত থেকে দ্বিতীয় আয়াতটি তেলাওয়াত করেছি। বলুন তো নাম, সূরাতুল হুজুরাত। যে সূরাটি সূচনাই করলেন আল্লাহ পাক তার হাবিবের রাফআত, আজমাত, বড়ত্ব, মহত্ব, শ্রেষ্ঠত্বের কথা দিয়ে বলেন সুবহানাল্লাহ। যে সূরাতে আল্লাহ পাক তার হাবিবের মহত্বের কথা বলেছেন, বড়ত্বের কথা বলেছেন, তার হাবিবের শ্রেষ্ঠত্বের কথা বলেছেন, তার হাবিবের আজমত, রাফআত, বুলন্দি আল্লাহ পাক কুদরতের জবানে বয়ান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে এই আয়াতকে কেন্দ্র করে অনিবার্য কারণে আমাদের সামনে তিনটি বিষয় আসতেছে। কয়টি বিষয়? আজমাতে রাসূল, মুহাব্বতে রাসূল, সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টি বিষয়? বলুন তো ভাই সব। আজমাতে রাসূল, মুহাব্বতে রাসূল, সুন্নতে রাসূল। সুবহানাল্লাহ। এই তিনটি কনসেপ্ট যার মধ্যে থাকবে সেই আশেকে রাসূল। আমাদের দেশে সবকিছুতে ভেজাল ঢুকেছে, সুন্নিদের মধ্যে ভেজাল ঢুকছে। আর এটা হলো বর্তমানে এই খাঁটি সুন্নি, খাঁটি ওহাবি, আর ফরমালিন যুক্ত সুন্নি মানি বেদাতি। এটা এখন বাংলাদেশে কিছুদিন ছিল টক অফ দ্য কান্ট্রি। মিডিয়াতে শুধু দেখেছেন এই ওই যে আমার ছাত্ররা সুন্দর বলে মাজার পূজারি, কবর পূজারি, খাট পূজারি। এরা ভীষণ গালিগালাজ করেছে আমাদেরকে। আমি এসব বেদাতীদের জবাব দিয়ে সময় অপচয় করাকে বৃথা মনে করেছি। তারা প্রতিদিন রাত অমার্জিত, অসংলগ্ন, অশালীন, ভদ্রতা বহির্ভূত শব্দ প্রয়োগ করে আমাদের বলল, আমরা সেটাকে পাত্তা দিই নাই। কেন? আমরা জানি আমাদের পক্ষে তারা বলল যেমন লাভ নাই, বিপক্ষে বলল কোনো লাভ নাই। সে কারণে আমাদের আজকে চিন্তা হবে প্রকৃত অর্থে আশিকে রাসূল কে। তিনটি জিনিস, আজমতে রাসূল, মুহাব্বতে রাসূল, সুন্নতে রাসূল। এই তিনটা যার মধ্যে জমা হলো, আল্লাহর পবিত্র সত্তার কসম, সেই আশিকে রাসূল। এই তিনটার একটাও যার মধ্যে নাই, শুধু মিলাদ কিয়াম করার দ্বারা সে সুন্নি তো দূরে থাক, মুসলমান হতে পারবে কিনা তাতেই সন্দেহ আছে। প্রিয় ভাই ও বন্ধুগণ, এই তিনটি বিষয় আমরা খুব সংক্ষেপে আলোচনা করব, কারণ এখন আমাদের দরবার শরীফে বাহিরের আলোচক
আলেম বক্তাদের আমরা কম দাওয়াত করি, কারণ আমার ছাত্রদের মধ্যে এখন অনেক ভালো ভালো বক্তা বেরিয়ে গেছে, তাদের একটু সুযোগ দিতে হয়। তারপরও আন্তর্জাতিক মানের পীর মাশায়েখগণ এখানে থাকেন, আলহামদুলিল্লাহ। অনেকে আলোচনা করেছেন, অনেকে করবেন, আর অনেক স্বনামধন্য বাংলাদেশের প্রতিষ্ঠিত আলোচক বক্তাগণ বসে আছেন, যাদেরকে আমরা সময় দিতে পারছি না বলে চরম দুঃখিত। তবে তারা উপস্থিত হয়েছেন, এটা আমরা আমাদের জন্য তাদের বদান্যতা আর তাদের জন্য সৌভাগ্য মনে করি। এখন ভূমিকাতে কিছু কথা আমাদের শুনতে হয়, আর তা হলো আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল করি কেন? আগে তো আমি অনেক কিতাবপত্র দিয়ে দলিল দিতাম, দেখছেন না? এখন আর এত দলিল দিতে হয় না, কারণ দেশের মানুষ এখন ভুল ফতুয়া মানতে চায় না। তারা এখন জানে ঈদ মিলাদুন নবীর মাহফিল, এই আমলটি কোরআন সুন্নাহ নির্ভর একটি ভালো আমল, একটি উত্তম আমল। আপনারা জানেন প্রায় 3 বছর যাবত সৌদি আরবে আরব সরকার রাষ্ট্রীয়ভাবে ঈদ মিলাদুন নবী পালন করে। ওখানে যে সকল মহান আলেম ইমাম আছেন, আমার দেশে যারা মিলাদুন নবীর বিরোধিতা করেন, আরবের ওই সব আলেমের জুতা বহনের যোগ্যতাও এখনো তাদের হয় না। এই মৌলবীদের অবস্থা হলো জিব্বা যতটুক, ফতুয়া তার চেয়ে লম্বা, ঠিক কিনা? জিব্বা যতটুক, ফতুয়া তার চেয়ে লম্বা। আমরা কেন করি মিলাদুন নবী মাহফিল? প্রশ্ন আসে না? প্রথম কথা, মিলাদুন নবী এটা অস্বীকারের কোনো সুযোগ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের অস্বীকারীকে আমরা কাফের মনে করি, ঠিক রাসূলুল্লাহর সিরাতের অস্বীকারীকে আমরা কাফের মনে করি। খুব বেশি বিপত্তি করছেন তারা ঈদ শব্দ নিয়ে, যে এই ঈদ কোন ঈদ। আমার কাছে আমার কিছু ভক্ত পাশের এলাকা থেকে 2 দিন আগে এসেছেন, নারায়ণগঞ্জের কোনো কিছু মৌলবী সাহেব ব্যানার চেপেছে। এই ব্যানারগুলো লিখে লিখে বিভিন্ন জায়গায় দেয়ালে টাঙ্গাচ্ছেন যে এই ঈদ কোন ঈদ। ঈদ তো 2টা, আর কোন ঈদ তারা খুঁজে পায় না। যারাই ঈদ মিলাদুন নবীর ঢালাও বিরোধিতা করে, মিলাদুন নবী বলতে কোরআন হাদিসে কিছু নেই, তাদের 2টা সমস্যার একটা সমস্যা আমি পেয়েছি। এক, হয় চোখের সমস্যা, নয় মনের সমস্যা। মনের সমস্যা হলো একটা রোগ, ওইটা নেফাক, মুনাফিকি। এই রোগ যখন ভিতরে ঢুকে, তখন 1000 দলিল মানতে মন চায় না। আরেকটা সমস্যা চোখে, চোখে লামাযহাবীদের চশমা দিয়েছে, এই জন্য ঠিক মতো দেখে না, ঠিক মতো বলে ঈদ 2টা, আর কোন ঈদ নাই। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ কোরআন সুন্নাহ থেকে 1টি 2টি নয় 12 প্রকার ঈদকে প্রমাণ করেছে। আমি একটি হাদিস শোনাচ্ছি, তিরমিজিতে এসছে, সুনান তিরমিজির হাদিস। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বারাআ আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা ফাইনদাহু ইয়াহুদিয়্যুন فقال لو نزلت هذه الآية علينا لاتخذنا ذلك اليوم عيدا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি কোরআন কারীম পড়তেছিলেন সূরা মায়দা। 4th আয়াতে যখন আসলেন, পড়তে লাগলেন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা।
আপনার তো এই আয়াতের অর্থ বুঝেন নাই, এই জন্য সুবহানাল্লাহ বলতে পারলেন না। কথাটি অপ্রিয় হলেও সত্য। ১৫০০ বছর আগের আরবের ইহুদিরা আমাদের চেয়ে অনেক বেশি কোরআন বুঝতো, ঠিক কিনা? কোরআন যে সত্য তাও জানতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল তাও জানতো। সমস্যা ছিল গ্রহণ করতো না। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াত পড়লেন, আর ওনার সামনে বসা এক ইহুদি বসার থেকে দাঁড়িয়ে গেল। তিরমিজিতে ইহুদির নামটা আসে নাই, বুখারীতে হাদিসটি আছে সেখানেও নামটা আসে নাই, কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদে নামটি উল্লেখ করেছেন। লোকটি ছিল কাবুল আহবার, ইহুদি ধর্মের সবচেয়ে বড় আলেম এবং পণ্ডিত। পরে হযরত ওমরের যুগে লোকটি মুসলমান হয়েছে এবং মুসলিম জগতের শ্রেষ্ঠ মুফাসসিরদের একজনে পরিণত হয়ে গেছে। কাবুল আহবার বসাতে দাঁড়ায় গেছে। কাবুল আহবার ডাক দিয়ে বললেন, ইবনে আব্বাস, লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। যদি এরকম একটি আয়াত আমাদের নবী মুসার উপর তাওরাতে নাজিল হতো, আয়াত নাজিলের দিনটিকে আমরা ঈদের দিন বানিয়ে ফেলতাম। আব্দুল্লাহ বিন আব্বাস তখন জবাব কি দিচ্ছেন যে ভাই, আমাদের তো ঈদ দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা, বানানোর তো সুযোগ নাই। এই জবাব দিচ্ছেন না? জবাব তিরমিজির হাদিসের বাকি অংশে এসেছে। তিনি বললেন, ক্বালা ওয়াল্লাহি ইন্নাহা নাযালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি ঈদাইন। কাবার মালিক আল্লাহর কসম রে ইহুদি, এই আয়াত নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে এমন একদিন যেই দিন ডবল ঈদ হয়েছে। ফি ইয়াউমি আরাফা ওয়া ইয়াউমি জুমআহ, দিনটি ছিল আরাফার দিন, দিনটি ছিল জুমার দিন। তাহলে আব্দুল্লাহ বিন আব্বাস যিনি রাইসুল মুফাসসিরিন, সুবহানাল্লাহ, পৃথিবী নয় গোটা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মুফাসসির, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাবালেগ থাকতে 30 পারা কোরআনের পুরা ইলম আল্লাহ তার সিনায় মুসাজ্জাল করে দিয়েছেন নূর নবীর নূরের হাতের বরকতে। বুখারী, সহিহ বুখারী কিতাবুল ইলমের মধ্যে এসেছে একটি হাদিস। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি একদিন আল্লাহর রাসূলকে ওযুর পানি এনে দিলাম। ওযুর পানি পেয়ে রাসূলুল্লাহ এত খুশি হলেন, ফাদাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আল্লাহুম্মা আল্লিমহু তাওয়িল। নূর নবী আমাকে নূরময় বুকের সাথে জড়ালেন। অন্য বর্ণনায় আমার সিনায় একটা থাপ্পড় দিয়ে বললেন, আল্লাহ তুমি আমার এই ছোট্ট চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাসকে কোরআনের ইলম দান করে দাও। আমার নূর নবীর নূরের হাতের একটি থাপ্পড় লাগার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নাবালেগ ইবনে আব্বাসের সিনায় 30 পারা কোরআন মুসাজ্জাল করে দিলেন। 30 পারা কোরআনের তাফসীর আল্লাহ পাক ওনার সিনায় দিয়ে দিলেন। যিনি সবচেয়ে বেশি কোরআন বুঝলেন তিনি বললেন, আরাফার দিন ঈদের দিন, জুমার দিন ঈদের দিন। এটাকে আমার কথা না ইবনে আব্বাসের কথা? উনি বললেন প্রত্যেক জুমার দিন ঈদের দিন, প্রত্যেক হজের দিন ঈদের দিন। তাহলে আমরা 2 ঈদ ছাড়া আরো 2টো ঈদ পেলাম।
কথা বলেন। আর ওনারা ঈদ খুঁজে সমস্যা কয়টা? চোখে নয়, মনে। আর কোনো সমস্যা নেই। ঈদ কাকে বলে? আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে ব্যাখ্যা করেছেন, ঈদ হলো আসসুরুরুল আয়েদ। আসসুরুরুল আয়েদ, যে আনন্দটা বারবার মনে জাগে তাকে ঈদ বলা হয়। কি বলা হয়? অর্থাৎ ঘটনা একবার ঘটবে, আনন্দ বারবার লাগবে, একে বলা হয় ঈদ। কি বলা হয়? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে ঈদ মিলাদুন নবী কি? আল্লাহর আখিরি নবী, নবী কুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে রবিউল আউয়ালের ১২ তারিখ সুবহে সাদেকের সময় মক্কা মুকাররমায় আম্মা জান হযরতে আমিনার ঘরে তাশরিফ নিয়ে এসেছেন। যে রাতে, হাদিসের ভাষায় সে রাতকে বলা হয় লাইলাতু মাউলিদিল মুস্তাফা। সেজন্যে প্রতি বছর রবিউল আউয়াল মাসের আগমন ঘটলে মুমিনের হৃদয়ে ১৫০০ বছর আগের সেই শুভ মুহূর্তের কথা মনে জাগলে প্রতিটি মুমিনের হৃদয়ে আনন্দের ঢেউ বয়ে যায়। সেই আনন্দের প্রকাশ করার জন্যে মুমিন যদি শরীয়তের বাউন্ডারির মধ্যে থেকে ইবাদত বন্দেগী করে, রোজা রাখে, নফল নামাজ পড়ে, সিরাতুন নবী নামে কিংবা মিলাদুন নবী নামে মাহফিল করে, ইসলামী সঙ্গীত সন্ধ্যা করে, হামদ পড়ে, নাত পড়ে, জিকির ফিকির করে, দরুদ সালাম পড়ে, তাবাররুক বিতরণ করে, খাস মুনাজাত করে, তাকেই তো বলা হয় মাহফিলে ঈদ মিলাদুন নবী। প্রিয় ভাই সব, আমার প্রিয় ভাই বন্ধুগণ, রাসূলুল্লাহর কথা মনে করে, স্মরণ করে আনন্দের প্রকাশ করার নির্দেশ আল্লাহ নিজেই করছেন। সূরা ইউনূস আল্লাহ পাক বলেছেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, আল্লাহর ফজল আর আল্লাহর রহমতকে স্মরণ করে মুমিনগণ যেন আনন্দ করে। মৌলী সাহেবরা, এই একটা আয়াতের তাফসীর খুঁজে দেখো, আমার কাছে আলহামদুলিল্লাহ মাদ্রাসায় ছাড়া আমার কাছেই প্রায় নির্ভরযোগ্য 14টি তাফসীর আছে। আলহামদুলিল্লাহ। মৌলী সাহেবরা, ব্যানার লেখার আগে তাফসীর পড়ো। আল্লাহ কোন ফজল আর রহমতের জন্য আনন্দ করতে বলেছেন? হানাফি মাযহাবের শ্রেষ্ঠ তাফসীরের কিতাব রুহুল মাআনি 11তম খণ্ড 183 পৃষ্ঠা, লেবানন বৈরুতের ছাপ। এই আয়াতের তাফসীরে মাহমুদ আলুসি লিখেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বাল ইন্নাল ফাদলা আল কুরআনু ওয়ার রাহমাতা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে আব্বাস তাফসীর করেছেন, আল্লাহ যে ফজলের কথা বলেছেন তা হলো কোরআন, আর যে রহমতের কথা মনে করে আনন্দ করতে বলেছেন সেই রহমত হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা যে ঈদ মিলাদুন নবী পালন করি, এটা আল্লাহর নির্দেশ মোতাবেক না পরিপন্থী?
আল্লাহর হুকুম মানি, ঠিক কিনা? যারা পালন করে না তাদের কিছু বলি? কথা বলেন। আমাদের কথা, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইনকারকারী বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। মিলাদ যদি কেউ না পড়ে তার ক্ষেত্রে আমাদের কোনো বক্তব্য নাই। সুন্নাত মুস্তাহাব কাজ কেউ যদি না করে তাকে তো কিছু বলার নাই, আছে? আমি বলবো ভালো করে নিজেদের কিতাবগুলো পড়ুন। আল্লামা খলিল আহমদ আম্বেদকরি বজলুল মজহুদ শরহুস সুনান আবি দাউদের লেখক, দারুল উলুম দেওবন্দের শ্রেষ্ঠ মুহাদ্দিসদের একজন, আল মুহান্নাদ আল মুফান্নাদ কিতাবে লিখেন, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত মিলাদ পড়া যে কত বড় ইবাদত তা তো ভাষায় প্রকাশ করা যাবে না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে গাধার পিঠে বসতেন সেই গাধার পায়ের ধুলাবালির আলোচনা করাও মিন আ'লাল মুস্তাহাব্বাত, শ্রেষ্ঠ মুস্তাহাব ইবাদত। বলেন সুবহানাল্লাহ। আপনারা বড় আলেমরা এগুলো বলে না যে ঈদ কোন ঈদ, মিলাদুন নবী কোথায় পেয়েছো, এগুলো বলে কিছু খালি কলস আছে না, এরে এই যে টালটু বল্টু বেল্টু কিছু বলু কিছু আছে, আর এ কারণে দ্বন্দ্ব সংঘাত বাড়ে। মুসলমান, এই দ্বন্দ্ব সংঘাতের দিকে যাবেন না। মাসলাক আমারটা আমার কাছে থাক, আপনারটা আপনার কাছে থাক। আমারটা গুতাগুতি আপনি করবেন, আপনারটা আমি করব, তাহলে দ্বীনের স্বার্থ নষ্ট হবে। দ্বীনের স্বার্থে আমরা সব এক হয়ে যাব। আমার মাসলাক আমার কাছে, আপনারটা আপনার কাছে। কিন্তু আমার মাসলাকের ন্যাক আমলকে আপনি ফতুয়াবাজি করবেন। আমরা অন্ধ তাকলিদ করি না, তাকলিদ মা তাকলিদ। আমাদের তাকলিদের সাথে আছে পাহাড় সমান তাহকিক। আপনি তুড়ি মেরে উড়িয়ে দিবেন তা তো হয় না। ভারসাম্যে আসুন, সংকীর্ণতা পরিহার করুন। আসাবিয়াত, দল প্রীতি, স্বজন প্রীতি, ভোজন প্রীতি, এটি বাদ দেন। প্রীতি কয় রকম? একটা স্বজন প্রীতি, আরেকটা দল প্রীতি, আরেকটা ভোজন প্রীতি। আপনার দলেরও না রক্তেরও না, ভালো করে পেটটা করে খাওয়াই দেন, ও আপনার সামসামি করবে। ঠিক না? দল প্রীতি, স্বজন প্রীতি, ভোজন প্রীতি বাদ দিয়া দলিল প্রীতি পয়দা করে। কি প্রীতি? তারপর আমি বলবো, কোন ভাই ও বন্ধু যদি মিলাদ কিয়াম, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়গুলো বুঝতে চান, বহু বাহাস করেছি আলহামদুলিল্লাহ। আমার বয়স যত তার অর্ধেকের বেশি বয়স গণলে হবে বাহাসে বাহাসে গেছে আলহামদুলিল্লাহ। কোথাও বাহাসে যে পেয়েছি নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মোবারকের সদকায় জিতেছি। কোথাও প্রতিপক্ষ পত্রপাঠ বিদায়, পত্রপাঠ বিদায় বুঝেন, বহসে বসার আগেই ভাগছে। কোথাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোলামের নাম শুনলে আসেই না। বাহাসে তো সংঘাত বাড়ে, দ্বন্দ্ব বাড়ে, কি দরকার? আসুন সংলাপে বসি। হ্যাঁ, আপনার কাছে আমাকে দাওয়াত করেন না, আমার কাছে আসেন। পুলিশ দরকার নাই, ম্যাজিস্ট্রেট দরকার নাই, বিচারক দরকার নাই, বিবেক তো আছে, ঠিক কিনা? দলিল প্রমাণের ভিত্তিতে আমরা বিষয়গুলো সমাধান করে নিলেই তো
দিনের ক্ষেত্রে বৃহৎ ঐক্য হতে পারে। ঠিক কিনা? আসুন আমরা এই মানসিকতা তৈরি করি, সংকীর্ণতা পরিহার করি। আমাদের মনটা ভরে গেছে সংকীর্ণতায়। সালাম দেওয়ার আগে দেখে লোকের টুপিটা কেমন, আমার দলের টুপি আছে কিনা। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় আসলে দেখবেন বিভিন্ন জায়গায় ছাত্র আসে। আমরা কোনো খুচরা ছাত্র নেই না। অন্য মাদ্রাসায় পড়ে আসছে, কাফিয়া পর্যন্ত, সরহে জামি পর্যন্ত তারা আসে, দাখিল পাস, আলেম পাস, ফাজেল পাস করে আসে। এমন ছাত্র আছে যারা অনার্স মাস্টার্স করে এসেছে, আলেম হচ্ছে। আমরা বাধ্যবাধকতা করি না টুপি আমার মতো লাগবে। অনেক ছাত্র এসে পাঁচকল্লি লাগায়, কোনদিন আমি তার মাথা থেকে পাঁচকল্লি খুলি না। আমি মনে করি এই পাঁচকল্লি খুলে দেওয়াও টুপির সাথে এহানত। কেন? পাঁচকল্লির সাথে তো সুন্নি ওয়াহাবির কোনো সম্পর্ক নেই। কথা বলেন। পাঁচকল্লি টুপি যে লাগায় এটা সমালোচনার কিছু হলো? ওই যে মাজার পূজারি, খাট পূজারি আছে, পাঁচকল্লি দেখলে বলে এটা ওয়াহাবি। তা আমি বলবো, তুমি যে মাজার পূজা, খাট পূজা করো, তুম না ইহাবি না উহাবি। টুপিতে ওয়াহাবি সুন্নি? তো যে টুপি লাগায় না সে কি? কথা বলবেন না। যার টুপি দেয় সে কি? পাসপোর্টে যে লাগাইলো, টুপি তো লাগাইছে। রাসূলুল্লাহর সুন্নতের মহব্বতই তো লাগাইছে। আসল কথা বললে তো খেতেই যাবেন। শুধু টুপি পরা সুন্নতে রাসূল নয়, সুন্নতে সাহাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি পরতেন পাগড়ির সাথে। যাক, অধিকার যাই না, এমনি এই খাট পূজারীরা আমার ওয়াহাবি বলতেছে। প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে সংকীর্ণতা পরিহার করতে হবে। টুপি দেখে সালাম নয়, ঈমান আকীদা দেখে সালাম। আমরা জুব্বা কুর্তা দেখি, গুন্ডি কয়টা আছে, বোতাম কয়টা? বোতাম আছে গনে, আমার তিনটা তার তিনটা, এই লোকটা ঠিক আছে। এরপর দেখি কলার আছে না নাই, এরপর দেখি গোল না ফাড়া। তো যে পেন শার্ট আর টাই লাগায় ওটা দেখো না কেন? কথা বলে। এসব শিকিয়াতনি পাশিকা বাটকারা মৌলবীরা উম্মতের মধ্যে ফিতনা, তাফাররুকা, বিভেদ সৃষ্টি করছে, আর কিছু না। বড় আলেমরা এগুলো করে না, কখনো করে না। আমি কার কথা বললাম? খলিল আহমদ রহমতুল্লাহ দেওবন্দের শ্রেষ্ঠ মুহাদ্দিসদের একজন। তিনি তার কিতাবে লিখেছেন, আরে রাসূলুল্লাহর মিলাদ পড়ার চেয়ে তো সওয়াবের কাজই নাই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে গাধার পিঠে বসেছেন, সেই গাধার পায়ের ধুলাবালির আলোচনাও মিন আ'লাল মুস্তাহাব্বাত, অতি উত্তম শ্রেষ্ঠ মুস্তাহাব ইবাদতের অন্তর্ভুক্ত। কারণ রাসূলুল্লাহ যে গাধা ব্যবহার করেছেন সেটাও হাদিসে এসেছে। আর হাদিস মানে ওয়াহি, কোরআন হলো ওয়াহি, হাদিসও ওয়াহি। কোরআন হলো মাতলু, হাদিস গায়রে মাতলু। হাদিসের প্রতি শব্দে 10টি করে নাকি আল্লাহ দান করেন। সেই জন্য মিলাদুন নবী পড়লে মিলাদুন নবীর মাহফিল সওয়াবের কাজ, নেক কাজ, উত্তম কাজ, ইবাদত, এতে কোনো মুসলমানের সন্দেহ থাকতে পারে না। ভাই সব ভূমিকা এখানে শেষ করলাম। আমাদের বিষয় কয়টা? আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেন, আমার সঙ্গে আপনারাও পড়ুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ পাক সিনায় উদ্ভাসিত করে দেন। আমিন।
الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনগণ, বিশ্বাসীগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, মুমিনগণ, তোমরা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের উপর নিজেদের কণ্ঠকে উঁচু করো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমরা একজন সাহাবী আরেকজন সাহাবীর সঙ্গে যেভাবে উঁচু স্বরে উচ্চ কণ্ঠে জোরে জোরে কথা বলো, আমার নূর নবীর কদমের সামনে তোমরা ওইভাবে উঁচু গলায় উঁচু আওয়াজে কথা বলো না। যদি বলো কি হবে? আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার নবীর সামনে উঁচু গলায় কথা বলার সামান্যতম বেয়াদবির কারণে তোমাদের জীবনের অর্জিত সব আমল বরবাদ হয়ে যাবে, তোমরা তা টেরও পাবে না। আয়াতের তাফসিরে রুহুল মাআনি 26তম খণ্ডের 394 পৃষ্ঠায়, লেবানন বৈরুতের ছাপ, আল্লামা মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ, আনতুম লা তাশউরুন, তোমাদের আমল বরবাদ হয়ে যাবে, তোমরা অনুধাবন করতে পারবে না। এটা ব্যাখ্যায় লিখেন, আন্না যালিকা বিমানজিলাতিল কুফরিল মুহবিত ওয়া লাইসা কাসাইরিল মাআসি। কোন গুনাহের কারণে আমল বরবাদ হয় না, কিন্তু রাসূলুল্লাহর শানে বেয়াদবি হলো কুফর, যা আমলকে বরবাদ করে দেয়। এই আয়াত কেন নাজিল হলো? বিশ্বের সব মুফাসসির একমত। ব্যাখ্যাতে তারা সাবাবুন নুজুলে লেখেন, নাযালাত ফি মুজাদালাতি আবি বকর ওয়া উমর রাদিয়াল্লাহু আনহুমা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি তা'মিরিল আকরা ইবনে হাবিস আওয়াল কাকা ইবনে মা'বাদ ওয়া নাযালা ফি মান রাফা'a সাওতাহু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার সমস্ত মুফাসসির একমত, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ওমর ছোট্ট একটি বিষয় নিয়ে তর্ক জুড়ে দিলেন। একজন ব্যক্তিকে আমির নিযুক্ত করা নিয়ে হাদিসে সে ব্যক্তির নাম এসেছে হযরত আকরা ইবনে হাবিস, অন্য রাওয়ায়াতে এসেছে কাকা ইবনে মা'বাদ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একজনের কথা বলেছেন, হযরত ওমর আরেকজনের কথা বলেছেন। দুইজনের কথায় কণ্ঠে উত্তাপ বেড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কষ্ট পেলেন, বেশি নয়, জোরে কথা বলার কারণে। আমার নূর নবী শাহানশাহে রিসালাত, নবিউল আম্বিয়া, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যেন তেন সাহাবী নয়, আবু বকর ওমরের এই আচরণ আল্লাহ বরদাস্ত করতে পারলেন না। সাবধান করে দিলেন যে তোমরা মুমিনগণ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উঁচু স্বরে কথা বলো না। আমার রাসূলের গলার আওয়াজের চেয়ে তোমাদের গলার আওয়াজটা যেন বড় না হয়। পরস্পর যেভাবে জোরে কথা বলো, আমার হাবিবের সামনে ওইভাবে বলো না।
এতে তোমাদের আমলটা বরবাদ হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহর শানে সামান্যতম বেয়াদবি, এটা হলো কুফর, কুফরুল মুহবিত। এটা এমন কুফর যা ঈমানকে নষ্ট করে দিবে, আমলকে বরবাদ করে দিবে। ঠিক কিনা বলে? এই আয়াতের ব্যাখ্যা করতে যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসির লেবানন বৈরুতের ছাপ 4th খণ্ডের 9 পৃষ্ঠায় 209 পৃষ্ঠায় এই আয়াতের ব্যাখ্যা করতে যে লিখেন, 3টি আয়াতের ব্যাখ্যায় লিখেন, হাদিহি আয়াতুন আদাবাল্লাহু তাআলা বিহা ইবাদাহুল মুমিনিন। সূরা হুজুরাতের এই কয়েকটি আয়াত দিয়ে আল্লাহ পাক তার মুমিন বান্দাদের নূর নবীর আদব শিক্ষা দিয়েছেন। রাসূলের তাজিম, আজমতে রাসূল শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। সেই জন্য ভাইরা, আজকের এই আয়াত থেকে অনিবার্য কারণে 3টি বিষয় বেরিয়ে আসে। একটি আজমতে রাসূল, আরেকটি মহাব্বতে রাসূল, আরেকটি সুন্নতে রাসূল। এই 3টি জিনিস যার মধ্যে একত্রিত হয়ে গেল, সেই তো আশিকে রাসূল, সেই সুন্নি, সে কি? এখন আসেন, আজমতে রাসূল, রাসূলের তাজিম কি তা আমরা একটু বুঝবো। ঠিক কিনা? আল্লাহর রাসূলের আজমত, তাজিম, সম্মান কত বেশি! কোরআনুল কারীমে যেখানে আল্লাহ পাক তার প্রসঙ্গে কথা বলেছেন, সঙ্গে তার রাসূলের প্রসঙ্গে কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন। যেখানে আল্লাহ পাক তার কথা বলেছেন, সঙ্গে আপন রাসূলের কথা বলেছেন। আল্লাহ নিজের ক্ষেত্রে যা বলেছেন, রাসূলের ক্ষেত্রে তা বলেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো, সে ব্যক্তি সফলতার শীর্ষ সোপানটা পেল। যেখানে আল্লাহর আনুগত্যের কথা, সঙ্গে রাসূলুল্লাহর আনুগত্যের কথা। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আপনার হাতে বায়াত নিয়েছে, তারা আল্লাহর হাতে বায়াত নিয়েছে। বায়াতে রাসূলকে আল্লাহ তাআলা বায়াতে খোদা, নিজের বায়াত বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর বায়াত, রাসূলুল্লাহর বায়াত, রাসূলুল্লাহর বায়াত, আল্লাহর বায়াত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর আজমত, রাসূলুল্লাহর মর্যাদা কোথায় বলেন? সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিল আনফালি কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। তারা আপনাকে গনিমতের মালের ব্যাপারে প্রশ্ন করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, গনিমতের যে মাল, তার সুষ্ঠু বন্টন এবং নীতি নির্ধারণের অধিকার একমাত্র আল্লাহ ও তার রাসূলের। একটু আওয়াজ করে সুবহানাল্লাহ বলবেন। রাত তো বেশি, ঘুমাচ্ছেন আপনারা নাকি? কে কে ঘুমান একটু হাতটা তুলে দেখান তো আমাকে। ঘুমান কে? হাত উঠান। এত মানুষের মধ্যে 2-1 বেতাল মানুষ তো থাকতেই পারে। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ পাক তার হাবিবের আজমতের কথা, সম্মানের কথা, কতটুক রাসূলুল্লাহ সম্মান তাজিম, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি
ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ পাক বলেন, আর যে সব লোক আল্লাহকে কষ্ট দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়, ওই সব হতভাগা পাপীদের জন্য দুনিয়া ও আখিরাতে রয়েছে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ বা লানত। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, যালিকা বিআন্নাহুম শাক্কুল্লাহা ওয়া রাসূলাহু ওয়া মান ইউশাকিকিল্লাহা ওয়া রাসূলাহু। আল্লাহ পাক বলেন, আর ওই সব কাফেরের দল আল্লাহকে কষ্ট দেয়, রসুলকে কষ্ট দেয়, আর আল্লাহ রসুলকে যারা কষ্ট দেয় তাদের জন্য রয়েছে জাহান্নাম অবধারিত। কোরআন কারীমে যেখানে আল্লাহ পাক তার আনুগত্যের কথা বলেছেন, সেখানে আল্লাহ তার হাবিবের আনুগত্যের কথা বলেছেন। যেখানে আল্লাহ পাক নিজের ইতাআতের কথা বলেছেন, সঙ্গে রসুলের ইতাআতের কথা বলেছেন, শুধু তাই না, আল্লাহ পাক কোরআন কারীমে 30তম পারায় সূরাতুল ইনশিরাহে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সম্মান, মর্যাদা, ইজ্জত, রাফআতকে, আপনার ফজিলতকে আমি আল্লাহ পাক বুলন্দ করেছি। কত বেশি বুলন্দ করেছেন! এই আয়াতের তাফসিরে সুনান নাসাই, সুনান তিরমিজি, সিয়াহ সিত্তার প্রসিদ্ধ কিতাব সহ সব তাফসিরে এসেছে। এই আয়াত নাজিলের পর জিবরিল চলে আসলেন, রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাদরি, গেট বন্ধ করে এটা, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাদরি কাইফা রাফা আল্লাহু যিকরাক। হাবিব, আল্লাহ প্রশ্ন করেছেন, আপনি কি জানেন কেমন করে আল্লাহ আপনার জিকিরকে বুলন্দ করেছেন? হুজুর বললেন, আমি জানি না, আল্লাহ জানেন। জিবরিল চলে গেলেন, আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো, ইযা যুকিরতু যুকিরতা মাই। হাবিব, কি ধুলোকে ভুলোকে, আকাশে জমিনে, জলে আর স্থলে, কি লৌহ কলমে, কি আরশে আজিমে, কি জান্নাতের প্রতিটি গাছের ডালে ডালে, পাতায় পাতায়, যেখানে আমার নাম সেখানে আপনি মুহাম্মাদের নাম। যখনই আমি আল্লাহর নাম উচ্চারিত হয়, সঙ্গে আপনি মুহাম্মাদের নাম উচ্চারিত হয়। নামাজে, হজে, তাশাহুদে, খুতবাতে, নিকাহে, জানাজাতে, আকিকাতে, কোরবানিতে, পৃথিবীতে আসার পরে, জানাজার সময়, দাফনের সময়, সব জায়গায় আমার নামের সঙ্গে আপনার নাম। যেখানে আমার নামের স্লোগান, সেখানে আপনি রাসূলের নামের স্লোগান। যেখানে আমার নামের উচ্চারণ, সেখানে আপনার নামের উচ্চারণ। সুবহানাল্লাহ বলবেন। দুলক বুলক ছাড়িয়ে, সাত আকাশ পাড়িয়ে, সিদরাতুল মুনতাহার উপরে ৭০,০০০ নূরের পর্দার উপর আমার আল্লাহ পাক আরশে আজিমে নিজের নামের সঙ্গে মুহাম্মদ নাম লিখে দিয়েছেন। রসুলের আজমাত, রসুলের তাজিম কত বেশি আপনি চিন্তা করতে পারবেন না। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে কতটুকু তাজিম করতেন আপনি জানেন? বুখারীতে একটি হাদিস এসেছে উরওয়া ইবনে মাসউদ থেকে। কার থেকে? রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আমি মুসলমান হওয়ার আগে আমাকে মক্কার কুরাইশরা মদিনা মুনাওয়ারায় পাঠালো, যাও তো দেখো এখনো সাহাবীগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান, ভক্তি, শ্রদ্ধা করে কিনা। মদিনা মুনাওয়ারার অবস্থাকে দেখে আসো। উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা 7 দিন মদিনা মুনাওয়ারায় থাকলেন। মদিনা মুনাওয়ারা থেকে তিনি ফিরে আসলেন মক্কায়। কাবার চত্বরে দাঁড়ালেন। সমবেত কুরাইশদের লক্ষ্য করে বললেন,
কুরাইশরা শুনে রাখো, মদিনা মুনাওয়ারায় কি দেখে আসলাম শুনে রাখো। ওয়াল্লাহি লাকাদ রাআইতু মুলুকাল কিসরা ওয়াল কায়সার, আমি রোম সম্রাটদের দেখেছি, পারস্যের সম্রাটদের দেখেছি, রোম সম্রাটদের দেখেছি, কিন্তু মদিনা মুনাওয়ারায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাজত্ব দেখেছি তা তো চোখে দেখি নাই। আমি 7 দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের কাছে ছিলাম। আমি দেখতাম তিনি যখন মদিনা মুনাওয়ারাতে হাঁটতেন, দুই পাশে সাহাবীগণ অপেক্ষা করতেন নূর নবী থুতু কখন ফেলবেন। 7 দিনে এমন একদিনও দেখি নাই রাসূলুল্লাহর থুতু মদিনা মুনাওয়ারার মাটিতে পড়েছে। আমি দেখেছি রাসূলুল্লাহর থুতু কোন না কোন সাহাবী হাতে নিয়েছেন। ওয়া মাসাহা ফি ওয়াজহিহি, আর নূর নবীর সেই মুবারক থুতু দেখলাম সাহাবী তার চেহারার মধ্যে বরকতের জন্য মালিশ করেছেন। উরওয়া বিন মাসউদ বলেন আমি আরো দেখেছি রাসূলুল্লাহ যখন ওযু করতেন, ওযুর অবশিষ্ট পানি যা বেঁচে যেত সেই পানি বরকতের জন্য গ্রহণ করার জন্য সাহাবায়ে কেরাম একজন একজনের সাথে কেড়ে নেবার জন্য এমন কারাকারি করতেন। রাসূলুল্লাহর সেই পানি পাবার জন্য ওযুর পানি মনে হতো এখনই একটা যুদ্ধ লেগে যাবে। কি আজমত, রাসূলুল্লাহর কি তাজিম, রাসূলুল্লাহর কি আজমত সাহাবায়ে কেরাম অন্তরে রাখতেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ খাদেম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব যখন মদিনা মুনাওয়ারাতে গেলেন, আনাস বিন মালিকের বয়স তখন মাত্র 10। তিনি বলেছেন খাদিমতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সানাওয়াত, 10 বছর আমি নূর নবীর খেদমত করেছি। আমার মা রাসূলুল্লাহর কাছে নিয়ে গেলেন আমাকে, নূর নবীর কদমের সামনে আমি বসে গেলাম। আমার মা ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার একমাত্র সন্তান আনাসকে আমি আপনার কদমে ওয়াকফ করে দিলাম। এই সন্তান আর আমার দরকার নেই, শুধু আমার সামনে তাকে একটু দোয়া করে দেন। বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে হাদিস নকল করেছেন, রাসূলুল্লাহ আনাসের মাথায় হাত রেখে 4টা দোয়া করলেন। আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া আওলাদিহি ওয়া আতিল উমরাহ ওয়াগফির যামবা। আল্লাহ আনাসের মালে বরকত দাও, তার আওলাদে বরকত দাও, তার হায়াত লম্বা করে দাও, তার জীবনের গুনাহ মাফ করে দাও। আনাস বিন মালিক বলেন রাসূলুল্লাহ 4টা দোয়া করেছেন, 3টা নগদ পেয়েছি। আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছেন, রমজানে যাকাত বের করার সময় অনেকগুলো উট লাগে যাকাতের মাল বহন করতে। আমার এত বেশি সন্তান আল্লাহ আমাকে দিয়েছেন, আমি নিজে আমার বংশের 98 জনকে গোসল দিয়ে দাফন দিয়ে জানাজার পর দাফন করেছি। এত সম্পদ পেয়েছি, এত আওলাদ পেয়েছি, এত বয়স পেয়েছি, আমি মনে করি 4র্থটাও কবুল হয়ে গেছে, আল্লাহ আমার গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আনাস বিন মালিক বলেন রাসূলুল্লাহ যখন আমাদের বাড়িতে আসতেন, গরমে রাসূলুল্লাহ যখন ঘামিয়ে যেতেন, রাসূলুল্লাহ নূরময় চেহারা থেকে মুক্তার মতো ঘামের ফোঁটা যখন পড়তো, আমার মা আমাকে কাচের বোতল দিয়ে বলতেন, রে আনাস, এই অমূল্য সম্পদ তো দুনিয়ার কোথাও পাওয়া যাবে না।
রাসূলুল্লাহর ঘামটা কাচের বোতলে ভরে নাও, আমরা আতর হিসেবে ব্যবহার করব। প্রিয় ভাই বন্ধুগণ, এই ছিল আজমতে রসুল। সুবহানাল্লাহ বলবেন। রসুল্লাহর তাজিম সাহাবায়ে কেরামের অন্তরে ছিল। এই মানদণ্ডে বর্তমানে যারা এই কথিত লামাঝাবি আছে, এদেরকে তো আমার মুসলমান বলতে মন চায় না। আজকে এখানে আমার কুমিল্লা মহানগর কমিটি কাগজ নিয়ে এসেছে, এক ভণ্ড মৌলবী বলেছে ওই লামাঝাবি মিলাদ কিয়ামকে মদের সাথে তুলনা করে। এটা মুসলমান আছে না কাফের হয়ে গেছে? তার ইমানও গেছে, তার বউটাও তালাক হয়েছে। ঠিক, অবাক হবেন এই ভণ্ড লামাঝাবিরা, তাদের একমাত্র কাজ হচ্ছে, এরাই তো খাঁটি ওহাবি, এরাই কি খাঁটি ওহাবি। কিন্তু আমরা না সুন্নি চিনলাম না ওহাবি চিনলাম, ঠিক কিনা? খাট পূজারি, মাজার পূজারি আর কবর পূজারীদেরকে সুন্নি মনে করলাম, এরা সুন্নি না। শিরক যার মধ্যে আছে সে নিকৃষ্ট মারদুদ। আগে তো মুসলমান হইতে হবে, তারপর সুন্নি হবেন, ওহাবি হবেন, বড়ের কথা। আমি তো বলছি ये ना ওহাবি না ইহাবি, ये कुछ भी नहीं। আজকে তো সব কথা বলতে পারবো না। এদের আবার মৌলবি কিছু বের হইছে, বলে তাজিমে সাজদা শিরক না হারাম। এক মৌলবি বলছে। কিয়ামত তক এই মৌলবীদেরকে আমি সময় দিয়ে দিলাম, কোরআন হাদিসের কোথাও তাজিমি সাজদা বলতে কোনো সাজদা নেই। একটা সাজদা আছে, সাজদাতুত তাহিয়্যাহ। এটা পূর্বের শরীয়তে জায়েজ ছিল, রাসূলুল্লাহ শরীয়তে আল্লাহ হারাম করে দিয়েছেন, শিরক বানায় দিয়েছেন। একমাত্র সাজদা হবে আমার আল্লাহর জন্য। মৌলবী ফতোয়া আমদানি করছে, শিরক না হারাম। তার মানে হারাম খাওয়াটা ওদের কাছে খুব একটা খারাপ কাজ না। আপনারা কি পরিমাণ শুটকি খান আমি জানি না। যারা শুটকি খায় না, শুটকির আড়তে ওদের নিলে ওরা মনে করবে আমাদের ডাস্টবিনের মধ্যে বসায় রাখছে। কিন্তু যে শুটকি বিক্রি করে ও কাঁচা চাবায় খায়। এই সব খাট পূজারি, মাজার পূজারি, বেদাতি মৌলবীগুলো হারাম খাইতে খাইতে নাস্তিকের টাকা, কাফেরের টাকা, রামের টাকা, বামের টাকা, ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের টাকা, উগ্র হিন্দুবাদী ইসকনের টাকা খেয়ে হারামখোর মৌলবীগুলো বাংলাদেশে মাজার পূজা, কবর পূজা, পীর পূজা চালু করতে চায়। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ তা হতে দিবে না, দিবে না, দিবে না। তোমরা স্লোগান কি আল্লাহর জন্য দাও না মিডিয়াতে ছবি আসার জন্য? এত মানুষ কানের কাছে স্লোগান দিবে মাঠ থেকে। প্রিয় ভাই বন্ধুগণ, একটা সাজদা আল্লাহ জায়েজ রেখেছিলেন পূর্বের নবীদের যুগে, ওটা সাজদাতুত তাহিয়্যাহ। ওইটা আল্লাহ মানসুখ করে দিয়েছেন, রাসূলুল্লাহ শরীয়তে আল্লাহ দিয়েছেন তাহিয়্যা কি আসসালামু আলাইকুম। কি দিছেন? ওই যে ৭১ টিভি না ৭২ টিভিতে এক ভণ্ড বলছে সালাম আলাইকুম। কি এইটারে আমি ডিবিসি বলি না, ডাব্বা টিভি। এরা বলছে সালাম আলাইকুম। মানুষ অশুদ্ধ ছেড়ে শুদ্ধের দিকে আসছে, এতে তাদের গাত্রদা, ঠিক কিনা? খোদা 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 ১০,০০০ বার বললে সওয়াব আছে? বলা হয় আমার আল্লাহকে,
আল্লাহ একবার বলবেন, আল্লাহ 99 নাম নেওয়ার সওয়াব পাবেন। কারণ এখানে সূক্ষ্ম রহস্য আছে। বিশ্ববরণ্য মুহাদ্দিস মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ লেখেন, আল্লাহ ইসমুল লিযাতিল বারি আল মুস্তাজমিউ লিজামিই সিফাতিল কামাল। আল্লাহর আল্লাহ নামটা আল্লাহ 99টি সিফতকে জমা করে রাখে। আল্লাহ মহব্বতে বলেন আল্লাহ আল্লাহ। কে? রহমান, রহিম, জব্বার, করিম, সত্তার, ওয়াদুদ, রাউফ, রহিম। সুবহানাল্লাহ। খোদা হাফেজ বলবেন, সওয়াব নাই। বলা হয় আল্লাহকে। আল্লাহ হাফেজ বলবেন, প্রতি অক্ষরে 10 নেকি। আল্লাহর নাম নিবেন, 99 নাম জিকির করার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এই কথিত বুদ্ধিজীবী বলে খোদা হাফেজ বলতাম তাই তো ভালো ছিল। নাউজুবিল্লাহ। এই বুদ্ধিজীবীদের অবস্থা কি জানেন? মানুষের পেটে হয় গ্যাস্ট্রিক, ওদের হচ্ছে মাথায় গ্যাস্ট্রিক। প্রিয় ভাই সব, তাহলে আল্লাহ রাসূলুল্লাহ শরীয়তে দিয়েছেন কি তাহিয়্যা, ওয়া তাহিয়্যাতুহুম সালাম। আমাদের সাজদা টাজদা নাই। কিসের তাজিমে সাজদা? এর কোন অস্তিত্ব কোরআন হাদিসে তাজিমে সাজদা বলতে কিচ্ছু নাই। ছিল যেটা সাজদায়ে তাহিয়্যা, সাজদায়ে তাহিয়্যা। এখন আল্লাহ দিবেন কি? আল্লাহ নিয়ম কি করছেন? আল্লাহ কোরআনে বলেছেন, কেউ যদি তোমাকে তাহিয়া সালাম দেয়, তুমি তার উত্তম জবাব দাও। সেজন্য আমরা যখন বলি আসসালামু আলাইকুম, জবাব আসে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জবাব সিঙ্গেল না ডবল? এই সব খাট পূজারি, মাজার পূজারীদেরকে বলবো, তাজিমি সাজদা যদি করতেই হয় তাহলে তাহিয়া ডবল। মুরিদ যদি পীরকে একটা সাজদা করে, পীর করতে হবে 2টা সাজদা। পীর করবে কয়টা? 2টা। মুরিদ করবে 1টা, পীর করবে 2টা। আরে এতদিন আমার বলছো ওহাবি, এখন কি যেন বলে কালকে থেকে। আল্লাহ তাআলা ভালো জানে। এরা সুন্নি, এরা মুসলমানই হয় নাই। বড় দুঃখজনক, এরা ওহাবিও হইতে পারে নাই। এদের নাম না ইহাবি না উহাবি, কুছ ভি নাহি। এই ঘোড়ার ডিমের ভণ্ড পীর গুলো কি করে জানেন? এই ভণ্ড পীর গুলো আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। মুমিনগণ, অধিক সংখ্যক ইহুদি খ্রিস্টান, পাদ্রী, পুরোহিত, ধর্মযাজকগণ অন্যায়ভাবে ভোগলাবাজি করে মানুষের সম্পদ ভক্ষণ করে, ধোঁকাবাজি করে, আর মানুষকে আল্লাহর দিন থেকে সরায়। দেখবেন যত ভণ্ড পীর, তাদের দরবারে একটি করে মাজার আছে। মাজার থাকা তো ভালো। এই যে এখানে তো মাজার আছে দাদা হুজুর, আব্বা হুজুরের। দেখেন এখানে জনপুর খানদানের শ্রেষ্ঠ 2 ওলি শুয়ে আছে। আমরা মাজার বলি। মোমবাতি আছে, আগরবাতি, গোলাপ জল, সাজদা, মান্নত, সুন্নত তরিকায় জিয়ারত করি, ঠিক কিনা? আর ওই ব্যবসায়ী পীরদের কাছে দেখবেন মাজার একটা আছে। মোমবাতি যেটা সকালে ঢুকে ওটা বিকালে বের হয়, আবার ওইটাই ঘুরে সকালে ঢুকে। মাজারের ভিতরে যিনি, বাইরে তারই লোক। এই চক্রবৃদ্ধি মোমবাতি ঘুরে। একটা মোমবাতি 70 বার, 150 বার, 200 বার, 400 বার। উইদাউট ইনভেস্টমেন্ট এর চেয়ে চমৎকার ব্যবসার কি হইতে পারে? একটা
একটা মোমবাতির দাম পরে পরে 10,000 টাকা। এইটাই যাচ্ছে বের হচ্ছে, ইনপুট দেন আউটপুট, ঠিক কিনা? এই মাজার পূজার বিরোধিতা করলে আমরা ওহাবি, আমরা খাঁটি সুন্নি। সৈয়দ আহমদ বেরেলী রহমাতুল্লাহি আলাইহি, কারামাত আলী জনপুরি রহমাতুল্লাহ উত্তরসূরিরাই প্রকৃত সুন্নি, খাঁটি মুমিন, তারাই আশিকে রাসূল। সুন্নতের দোহাই দিয়ে যারা পীরকে সাজদা করে, মাজারকে সাজদা করে, মাজারে মান্নত করে, ঈমান ইসলামের উপর মাসলাককে মূল্যায়ন করে, তারা ভণ্ড, বেদাতি, শিরকপন্থী। তাদের সঙ্গে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো সম্পর্ক না। সময় দেখো প্রিয় ভাই সব, প্রিয় ভাই সব, আমরা দ্রুত সামনের দিকে বাড়ি। আজমতে রসুলের কথা শুনেছি, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম কিরকম তাজিম করতেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, চিন্তা করতে পারবেন না রসুল্লাহর আজমত কি জিনিস। এবার আসেন রসুল্লাহর আজমত কি জিনিস তা বুঝাতে আমি আরেকটি হাদিস শোনাচ্ছি। এটা হাদিস না, আসরুস সাহাবা, আসরুত তাবিঈন, হাদিসের মতো এটা আসার। যেটা বলতে পারেন আপনারা পৃথিবীর প্রথম মুজাদ্দিদের নাম ওমর ইবনু আব্দুল আজিজ রাহমাতুল্লাহ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের ঘরের নাতি। কথা বুঝতেছেন? হযরত ওমরের প্রথম মুজাদ্দিদ ওমর ইবনু আব্দুল আজিজ। ওনার ব্যাপারে আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি প্রথম খণ্ড 158 পৃষ্ঠায় একটা ঘটনা লিখেছেন। তিনি যখন মৃত্যু সজ্জায়, তিনি তখন ওনার সন্তানদেরকে ডেকে একটা ওসিয়ত করলেন। কি ওসিয়ত? সুবহানাল্লাহ। وأوصى أن يدفن معه شيء كان عنده من شعر رسول الله صلى الله عليه وسلم وأظفاره وقال إذا مت فاجعلوه في كفني। এই পৃথিবীর প্রথম মুজাদ্দিদ ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ মৃত্যুর শয্যায় যে তার সন্তানদেরকে ডেকে বললেন, মৃত্যুর সময় আমি তোমাদেরকে একটি ওসিয়ত করে যাই। আমার কাছে আল্লাহর রাসূলের মুবারক কয়েকটি চুল আছে, কয়েকটি নখ মুবারক আছে। আবার যখন মৃত্যু হয়ে যাবে, আমার কাফনের সঙ্গে রাসূলুল্লাহর চুল মুবারক আর নখ মুবারক দিয়ে দিও, যেন কবরে আযাব না হয়। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ প্রথম মুজাদ্দিদ। মুজাদ্দিদ বেদাত করে? কথা বলে। এখন ওনার যুগে যদি আমাদের দেশের মৌলবীদের মতো থাকতো তো বলতো, আপনি যে কাজ করতে যাচ্ছেন আবু বকর সিদ্দিক করছে নাকি? আপনার নানা হযরত ওমর করছে নাকি? ওসমান গনি করছে নাকি? হযরত আলী করছে নাকি? আপনি তো তাবি, কোন সাহাবী তো করে নাই। আপনি রাসূলুল্লাহর চুল মোবারক আর নখ মোবারক কাফনে ঢুকাবেন কেন? এ তো বেদাত হবে বলছে। আরে নাদানের দল এখন বলতেছে তো, আপনারা ঈদে মিলাদুন নবী করেন, এটা আবু বকর সিদ্দিক করছে নাকি? ওমর করছেন, আলী করছেন, ওসমান করছেন, সাহাবীগণ করছেন। তা আমি বলি ওমর ইবনে আব্দুল আজিজ যেটা করছেন প্রথম মুজাদ্দিদ, এটা কি হযরত আবু বকর করছেন? ওমর করছেন? ওসমান করছেন? আলী করছেন? কোন সাহাবী করছেন? কেউ বেদাত বলছেন? মুজাদ্দিদকে যদি বলে বেদাত করছে, তো মুজাদ্দিদ থাকে কই? মুজাদ্দিদের কাজই তো বেদাত মিটানো। কারণ ওমর ইবনে আব্দুল আজিজের এই কাজ, এটা সম্পর্ক সুন্নতের সাথে ছিল না, আজমতের সাথে ছিল। আজমতে রাসূল এক জিনিস, সুন্নতে রাসূল আরেক জিনিস। বেদাত খুঁজতে হয় সুন্নতের বিপরীতে, আজমতের ক্ষেত্রে নয়।
রাসূলুল্লাহর আজমত যার অন্তরে যত বাড়বে আল্লাহর কাছে তার মর্যাদা আর তার ভালোবাসা তত বাড়বে। আজমতে রাসূলের কথা শেষ, এবার আসেন মুহাব্বতে রাসূল। আরে রাত পার হবে, শেষ করা যাবে না, আমি খুব সংক্ষেপে করছি। আর অনেক আন্তর্জাতিক আলেমরা বসে আছেন। পীরে কামেল মাওলানা শফিকুল ইসলাম ফাতেহাবাদী সাহেব তিনি আরাম করতেছেন, আমার পরপরই তিনি চলে আসবেন ইনশাআল্লাহ। আমরা ফজরের আগে মুনাজাত করবো যেন ফজর পরে বাড়ি যেতে পারি। এই একটি রাত কাল কিয়ামতে আমাদের নাজাতের জারিয়া হতে পারে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, আমার ভাই বন্ধুগণ, কথা শুনতেছেন? মুহাব্বতে রাসূল, রাসূলুল্লাহর মুহাব্বত, ভালোবাসা। এই গেটটা বন্ধ না করলে খুব ডিস্টার্ব হয়। দ্বিতীয়টা কি বলুন তো ভাই? আজমতে রাসূল, এটা ছাড়া মুসলমান হওয়া, মুমিন হওয়া। তারপর কি? সুন্নাত, মুহাব্বতে রাসূল, এটা ছাড়া পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না। হওয়া যাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত কি রকম করতে হয়? সুবহানাল্লাহ। আপনারা জানেন, আমি ব্যাখ্যা করব না। সাহাবায়ে কেরাম কি রকম মুহাব্বত করতেন আল্লাহ রাসূলকে। উহুদ ময়দানে যুদ্ধ হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি রক্ত ঝরেছে উহুদে। কোথায়? কিছু সাহাবীর ভুল সিদ্ধান্তের কারণে কাফেরদের পক্ষ থেকে আক্রমণ বেড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত কতাদা, তিনি আল্লাহ রাসূলের সামনে এসে দাঁড়ায় গেছেন যেন কাফেরদের নিক্ষিপ্ত একটি তীরও রাসূলুল্লাহ শরীর মুবারকে না লাগে। হযরত কতাদা রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন। কাফেরদের পক্ষ থেকে লোহার লস্ত্র, তীর একের পর এক আসছে। প্রত্যেকটি তীরের আঘাত হযরতে কতাদা ওনার শরীরকে ঢাল হিসেবে ব্যবহার করে আটকায় দিলেন। একটি তীর রাসূলুল্লাহর শরীর মোবারকে লাগতে দিলেন না। কাফেরদের তীরের আঘাতে হযরত কতাদার দুটো চোখ বের হয়ে গেছে, চক্ষু দুটো বের হয়ে গেছে, গন্ডদেশে ঝুলে আছে চোখ। যুদ্ধ যখন শেষ, সমস্ত শরীরে হযরত কতাদার তীরের আঘাত, তরবারির আঘাত। সাহাবায়ে কেরাম বলেছেন হযরত কতাদার দেহে ৯৭টি অস্ত্রের আঘাত লেগেছিল। তীর আর তরবারির আঘাত ৯৭টি আঘাত লেগেছিল। তারপর হযরত কতাদা নবীর সামনে থেকে এক মুহূর্তের জন্য সরেন নাই, আর তার মৃত্যুও হয় নাই। রাসূলুল্লাহ তাকে দেখলে সাহাবীগণকে বলতেন, এই দেখো আমার জীবিত শহীদ হযরতে কতাদা। সুবহানাল্লাহ। চক্ষু দুটো ঝুলে আছে। হযরত কতাদা এসে রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ভালোবাসায় জীবন দিতে চেয়েছিলাম, অগণিত আঘাত লেগেছে, আমার শরীরে শহীদ তো হলাম না, দুটো চক্ষু ঝুলে আছে, আমি আপনার নূরের চেহারা না দেখে বেঁচে থাকতে তো পারবো না। যতদিন বেঁচে থাকবো আপনার নূরময় চেহারা যেন আল্লাহ পাক দেখার তৌফিক আমাকে দান করেন। রাসূলুল্লাহ হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা কি কতাদা কামা ওয়াকা ওয়াজহা নাবিয়্যিকা বিওয়াজহিহি মালিক। তোমার বান্দা কতাদা তার চেহারাকে ক্ষত বিক্ষত করে তোমার রাসূলের চেহারাকে যেভাবে রক্ষা করেছে,
তুমি আমার সাহাবী কাতাদার চেহারাকে ঠিক করে দাও, চক্ষু ঠিক করে দাও। আর রাসূলুল্লাহ বললেন, ফাজআলহা আহসানা আইনাইহি ওয়া আহাদ্দাহুমা নাজরা। আল্লাহ তাকে চোখ ফিরায় দাও, তার দৃষ্টি বাড়ায় দাও, আগের চেয়ে তীক্ষ্ণ করে দাও। রাসূলুল্লাহ নূরময় হাতে চোখ দুটো বসালেন, চক্ষু লেগে গেল। হযরত কাতাদা বলেন, আমার দৃষ্টি আগের চেয়ে আরো তীক্ষ্ণ হয়ে গেল, প্রখর হয়ে বেড়ে গেল। এই ছিল রাসূলুল্লাহর মহব্বত, ঠিক কি না? 3 নাম্বার সুন্নতে রাসূল। 3 নাম্বার কি? আজমতে রাসূল অন্তরে রাখতে হবে, মহব্বতে রাসূল অন্তরে রাখতে হবে, ঠিক কি না? তারপর কি? 3 নাম্বারটা বুঝতেই হবে, কারণ নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছেন 1500 বছর আগে। আমরা এখন রাসূলের তাজিম কিভাবে করব? রাসূলের ভালোবাসা কিভাবে রাখবো? প্রশ্ন আসে না? কথা বল। আল্লাহ রাসূলের রেখে যাওয়া সুন্নতের মহব্বত অনুসরণ করলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরে স্থান পাবে। রাসূলুল্লাহর রেখে যাওয়া শরীয়ত ও সুন্নতের তাজিম করলেই রাসূলুল্লাহকে তাজিম করার সম্মান আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। 3 নাম্বারটা কি? সুন্নতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এটা একটু ব্যাখ্যা করব আমি। আর এই কথাটা অনেকের জন্য কঠিন মনে হবে। সেটা হলো, আমরা সুন্নত বুঝি না। আমরা সুন্নত বুঝি না। আমরা বুঝি কি? ফরজ, তারপর ওয়াজিব, তারপরে সুন্নত, তারপরে নফল, ঠিক কি না? এটা বলি না? এই জন্য সুন্নতের প্রতি আমাদের কোনো গুরুত্ব নাই। সুন্নতের 2টো অর্থ, একটি হলো নীতি, একটি হলো আমল। একটি কি? সুন্নতকে গ্রহণ করতে হবে নীতি হিসেবে, সুন্নতকে গ্রহণ করতে হবে আমল হিসেবে। আমাদের আমলে কিছু সুন্নত আছে, দাড়ি আছে, টুপি আছে, পোশাক আশাক ঠিক আছে, দস্তরখানে খাই, মেসওয়াক করি, খাওয়ার পরে কাইলুলা করি, রাতে একটু খাওয়ার পর হাঁটি, মাঝে মধ্যে কদু খাই, মিষ্টি খাই, ঠিক না? আমল হিসেবে কিছু সুন্নত নিয়েছি, নীতি হিসেবে রাসূলুল্লাহর সুন্নত নিতে পারি না, ঠিক না? নীতি হিসেবে রাসূলুল্লাহর সুন্নতকে গ্রহণ না করলে যে মুসলমান হওয়া যায় না, আল্লাহ কোরআনে স্পষ্ট করে দিয়েছে। আল্লাহ পাক বলেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। কোন মুমিনের জন্য, কোন মুমিন নরনারীর জন্য, মুসলিম নরনারীর জন্য এই অধিকার নেই, এই সুযোগ নেই যে আল্লাহ ও আল্লাহ রসুলের সিদ্ধান্তকে না মেনে নিজেদের মন মস্তিষ্ক প্রসূত কিংবা মন গড়া মতবাদ মতাদর্শ সিদ্ধান্ত মানবে। এই সুযোগ আল্লাহর পক্ষ থেকে কোনো মুমিন নরনারীকে দেওয়া হয় নাই। আমরা কি রাসূলুল্লাহর সব সিদ্ধান্ত মেনেছি? জোরে বলতো। কিছু মানছি। এশার নামাজ আমরা কয় রাকাত পড়েছি? কথা বলে না, জোরে বলতে হবে। এশার নামাজ 4 রাকাত কোরআনের কোথাও আছে? সন্দেহ পড়ে গেছে, আছে? যোহর 4 রাকাত কোরআনের কোথাও আছে? নামাজ আছে। আল্লাহ নামাজের কথা বলছেন, উক্তর কথা বলছেন 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? একটা কথাই বলে দিচ্ছেন, আকিমিস সালাতা তারাফিয়ান নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? কিন্তু এশা 4, যোহর 4, আসর 4, মাগরিব 3, ফজর 2। রাকাত কই আছে? হাদিসে আছে। সিদ্ধান্ত কে দিয়েছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সিদ্ধান্ত আমরা মানি।
জি মানি মানি। নামাজে রাসূলুল্লাহ সিদ্ধান্ত মেনেছি, হজের বেলায় মানি। আমি দেখছি আমাদের দেশের আল্লাহ তো আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারকের সদকায় 7 বার নিছেন আলহামদুলিল্লাহ, মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারায়, আরবে। আমি দেখেছি আমাদের দেশের হাজিরা সবচেয়ে বেশি সুন্নত মানে হজ করতে গেলে 5 লাখ টাকা যায়, তো 6 লাখ টাকা যায়। মনে করে সুন্নত একটা ছুটলে যদি হজ বাতিল হয় টাকা তো নাই, ঠিক কিনা? সবচেয়ে বেশি দেখেছি হাজিরা অস্থির হয় শয়তানরে পাথর মারার আগে, মুআল্লিমের মাথা চাবায় খায় মুজদালিফায়। বলেন হুজুর পাথর কয়টা লাগবে? বলে এতটা। পাথরের সাইজ কি হবে? বলে মুড়ির সমান হইলে হবে। তো ধর্ম কয় আঙ্গুলে? মনে মনে দুঃখ হয়, বেটা মিনায় শয়তান মারার আগে একটা সুন্নত নফল ছাড়ো না, কিন্তু মানদণ্ডে মাপলে দেখা যাবে মিনা শয়তানের চেয়ে বড় শয়তান তুমি নিজে, ঠিক কিনা? একটা সুন্নত বাদ দেন নামাজে হজ করতে গেলে, ঠিক কিনা? কিন্তু অন্য সব ক্ষেত্রে রাসূলুল্লাহর সিদ্ধান্ত মেনেছি, কথা বলে না। রাষ্ট্র ব্যবস্থায় রাসূলুল্লাহ সুন্নত রেখেছেন, খেলাফত আছে আমাদের মধ্যে, বিশ্বাসটাও তো নাই। পিসাবরা খেলাফতের কথা বলে, নিজের খেলাফত, আল্লাহর খেলাফতের কথা বলে না, ভুলেও বলে না। মুখ দিয়ে যদি বেরো হয় মনে মনে ইস্তেগফার করে, করলামটা কি, মুরিদটা একটাও টিকবে না, ঠিক কিনা? শুধু খেলাফত নিজেরটা বলে। আমি 700 লোকের খেলাফত দিছি। রাসূলুল্লাহ কোন খেলাফত দিয়েছেন? সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কানা বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী فإنه لا نبي بعدي فسيكون خلفاء। হুজুর খেলাফত দিয়ে গেছেন, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, বনি ইসরাইলে রাজনৈতিক নেতৃত্ব দিতেন নবীগণ। একজন নবী চলে গেলে আরেক নবী তার দায়িত্ব নিতেন। তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল। আমার পরে কিয়ামত তো কোনো প্রকার নবী নাই, রাসূল নাই। আমার রেখে যাওয়া পরিপূর্ণ দ্বীনের খেদমত করবে খলিফাগণ। তারা খলিফাকে, শাসক কে? ওই খেলাফতের সুন্নত আছে আমাদের মধ্যে, কথা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন ও আদালতের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, চাকরি বাকরির ক্ষেত্রে, শিক্ষা দীক্ষার ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটি মুহূর্তে, প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ কিভাবে চলবে, কিভাবে বাঁচবে, কিভাবে থাকবে, কিভাবে সমস্যার সমাধান করবে, প্রতিটি ক্ষেত্রে তো নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সিদ্ধান্ত রেখে গিয়েছেন। সেই সিদ্ধান্ত, সবটুকুন সিদ্ধান্তকে নীতি হিসেবে গ্রহণ করা ছাড়া মুসলমান হবার কোনো সুযোগ নাই। আছে? এবার একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। হাদিসটি ইমাম সিউতি তাফসীর দুররে মানসুর 2য় খণ্ডের 322 পৃষ্ঠায়, ইবনু কাসির 1ম খণ্ড 533 পৃষ্ঠায়, ইমাম শাওকানি ফাথুল কাদির 1ম খণ্ডের 484 পৃষ্ঠায় একই লফজে হাদিসগুলো এনেছেন। উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ইখতাসামা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান। দুইজন ব্যক্তি নূর নবীর কদমে আসলেন ঝগড়া করে, বিচারের জন্য। সুবহানাল্লাহ বলবেন।
فقضى لأحدهما فقال الذي قضى عليه ردنا إلى عمر রাসূলুল্লাহ বিচার করলেন। হাদিসের ব্যাখ্যা এসেছে একজন ছিল ইহুদি আরেকটা ছিল মুসলিম। কি ছিল? রাসূলুল্লাহ বিচার করলেন, বিচারে রায় পেল ইহুদি। কে পেল? জোরে বলেন। ওই কথিত মুসলিমের আল্লাহ রাসূলের বিচার বা সিদ্ধান্ত পছন্দ হলো না। সে বলল রুদ্দানা ইলা উমর, ইয়া রাসূলুল্লাহ বিচারটা দ্বিতীয়বার করার জন্য হযরত ওমরের কাছে পাঠিয়ে দেন। فقال رسول الله صلى الله عليه وسلم نعم انطلقوا الى عمر, ঠিক আছে যাও ওমরের কাছে যাও, আবার বিচার করে দিবে। فانطلقا فلما اتيا عمر قال الذي قضي له يا ابن الخطاب ان رسول الله صلى الله عليه وسلم قضى لي وان هذا قال ردنا الى عمر فردنا رسول الله إليك رسول الله صلى الله عليه وسلم। যে রায় পাইছে তিনি ওমরকে যে বললেন ওমর বিচারটা আল্লাহ রাসূল করে দিয়েছেন। এই লোকের বিচার মনোভূত হয় না রাসূলুল্লাহর বিচার। সে বলল ওমরের কাছে পাঠান, আল্লাহ রাসূল তোমার কাছে পাঠাইছে, এখন তুমি দ্বিতীয় বিচারটা করে দাও। কথা বুঝতেছেন ভাই সব? فقال عمر أكذلك للذي قضي عليه, যে বিচারে ঠকছে হযরত ওমর বললেন বিষয়টা কি এমনই? কই জি। অন্য হাদিসে এসেছে ওই লোকটা বলল যে দেখেন ওমর আমি মুসলিম, জিহাদ করি, যাকাত দেই, সদকা দেই, ন্যায় অন্যায় পরে ইহুদি কেমন করে রায় পায়? কথা বুঝতেছেন? ইসলামে স্বজন প্রীতি নাই। মনে রেখো মুসলমান, এই পৃথিবীতে সাম্য, মৈত্রী, আইনের শাসন এবং ন্যায় পরায়ণতা উপহার কার্ল মার্কস দেয় নাই, লেনিন স্টালিন দেয় নাই, জেরেমি দেয় নাই, অ্যারিস্টটল দেয় নাই, আর্কিমিডিস দেয় নাই, আব্রাহাম লিঙ্কন দেয় নাই, জর্জ ওয়াশিংটন দেয় নাই। গোটা বিশ্ব মানবতাকে ন্যায় পরায়ণতা, ন্যায় বিচার, সাম্য, শান্তি, সমৃদ্ধি, আইনের শাসন উপহার দিয়েছেন বিশ্ব মানবতার মুক্তির দূত নবীকুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১৫০০ বছর আগে। বলবো যুবক ভাইরা, মানব রচিত মন গড়া মতবাদ বর্জন করে এবার কোরআন সুন্নাহর দিকে ফিরে তাকাও। মানুষের মন গড়া তন্ত্র মন্ত্রকে নস্যাৎ করে মানব রচিত মতবাদ গুলোকে পৃষ্ঠ দেখিয়ে কোরআন সুন্নাহর দিকে ফিরে তাকাও। আর ইসলাম, ঈমান, মুসলমান ও বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের শত্রুদের রুখে দাঁড়াও। এই স্লোগানটি নিয়ে যেতে হবে দরবার শরীফ থেকে। রাজি আছেন? হযরত ওমর বললেন বিষয়টা এমন যে মুসলিম ঠকছে, কয় হয় বিষয়টা ন্যায় অন্যায় পরের কথা রায় অগ্নি পায় কেমন করে? হযরত ওমর বললেন فقال عمر مكانك حتى اخرج فاقضي بينكما। ঠিক আছে, বিচার যখন রাসূলুল্লাহটা ভালো লাগে নাই তা আমি সুষ্ঠু বিচার করে দেই, এখানে দাঁড়ায় থাকো, আমি আসতেছি। فخرج مستملا على سيفه فضرب الذي قال ردنا الى عمر فقتله وادبر الاخر الى رسول الله صلى الله عليه وسلم। যে মুসলিম রাসূলুল্লাহর বিচার মানে নাই, হযরত ওমর এসে দ্বিতীয় কথা নাই, খাপ থেকে তরবারি বের করে এক আঘাতে তার গর্দা ঘুরাই দিছে। এ দেখে ইহুদি সোজা দিছে দৌড়। এই যদি হয় মুসলিমের বিচার, আমার জানি কোনটা হয়?
ইহুদি দৌড়িয়ে রাসূলুল্লাহর কাছে চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ক্বাতালা উমার সাহিবি, আমার সঙ্গে আপনার সাহাবী যে লোকটি গিয়েছে মুসলিম দাবিদার, ওমর তো তার গর্দান কেটে ফেলেছে। ওয়ালাউলা মা আজাসতুহু লাকাতালানি, যদি আমি দৌড়ে না ভাগতাম আমারও তিনি শেষ করতেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কুনতু আযুন্নু আন্না উমার ইয়াজতারিউ আলা কাতলি মুমিন, আমি তো চিন্তাও করি নাই ওমর রাগের বশবর্তী হয়ে একজন মুমিন মুসলমানকে কতল করে ফেলবে। এই কথা শুনে হযরত ওমরের চেহারাটা মলিন হয়ে গেল। আসলে কি মুমিনকে আমি হত্যা করলাম কিনা, কোন মুসলিমকে হত্যা করলাম কিনা? মদিনা মুনাওয়ারায় আওয়াজ শুরু হয়ে গেল, ওমর একজন মুসলমানকে হত্যা করেছে। ঠিক কিনা বলেন? আসলে কি ওমর মুসলমান হত্যা করেছিলেন? এখনো যারা ওমরের উত্তরসূরি দুনিয়ায় আছে, মুনাফিকরা অপবাদ দেয় কথায় কথায়, মুসলমানকে কাফের বলে। ঠিক কিনা বলে? আমরা কথায় কথায় কাফের বলি, আমরা কথায় কথায় কাফের বলি, কাফেরকে তো বলি না, মুসলিমকে তো বলি না, যে কাফের হয় তারে না বলি। ঠিক কিনা? যাদেরকে বলেছি, যেসব বক্তা রাসূলুল্লাহর সম্মান মর্যাদার বিরুদ্ধে কথা বলেছে, যাদেরকে আমরা কুফরির ফতোয়া দিয়েছি, কাফের বলেছি, ঘুরে ফিরে এক সময় সবাই তো তা মানে। পরে মানে কেন? গাধার কাজ পানি পরিষ্কার খায় না, গোলা করে খায়। ঠিক কিনা? হযরত ওমরের মনটা বেজার হয়ে গেল, হযরত ওমরের মনটা বেজার হয়ে গেল। আমি কি একটা মুসলমান মেরে ফেললাম? কথা বুঝতেছেন? আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, সুবহানাল্লাহ বলবেন না? সূরা নিসা 65 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার রবের কসম, সুবহানাল্লাহ বলবেন না? যতক্ষণ পর্যন্ত তারা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম আই ফীমা ইখতালাতা বাইনাহুম, সাহাবায়ে কেরামের মধ্যে সৃষ্ট বিরোধের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত না তারা আপনি রাসূলের সিদ্ধান্ত বাড়ায়কে না মানবে, আপনার রবের কসম তারা মুমিন হবে না, মুসলিম হবে না। ফাবাররা আল্লাহু উমারা মিন কাতলিহি, মুসলিমকে হত্যার অপবাদ থেকে আল্লাহ পাক ওহী নাজিল করে ওমরের পবিত্রতা ঘোষণা করে দিলেন। আল্লাহ বলে দিলেন, ওমর মুসলমান হত্যা করে নাই। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তকে, রায়কে, আদর্শকে, আপনার কথাকে যে ব্যক্তি সন্তুষ্ট চিত্তে মানবে না, খুশি মনে মানবে না, আমি আল্লাহর কসম সে মুসলমান নয়, সে কাফের, কাফের, কাফের। ওমর কোন মুসলিম হত্যা করে নাই, মুসলিম লেবাসধারী একটা কাফেরকে হত্যা করেছে। প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে কি বোঝা যায় ভাই? বুঝতেছেন? আল্লাহ রাসূলের সুন্নত মানে কি শুধু দাড়ি টুপি? আল্লাহ রাসূল ১,৫০০ বছর আগে যে নীতি, যে রীতি, যে তরিকা, যে আদর্শ, যে উসওয়াত রেখে গিয়েছেন, তার সবটুকুন পালন করতে পারি আর না পারি বিশ্বাস করতে হবে। এই নীতি হিসেবে সুন্নতকে বিশ্বাস করলে আপনি মুসলমান।
তারপর যতটুকু পারেন সুন্নতকে আমল করবেন। আমরা সুন্নতকে গ্রহণ করেছি কয়েকটা আমল হিসেবে, নীতি হিসেবে গ্রহণ করি নাই। এই জন্য আমরা খাঁটি সুন্নিও হতে পারি না। তাই কয়টা কথা বললাম? আজমতে রসুল, মোহাব্বতে রসুল, সুন্নতে রসুল, এই তিনটা যার মধ্যে আছে তারই নাম আশিকে রসুল, তারই নাম সুন্নি। চিনছেন না? আরো চিনাইতে হবে। কথা বলেন। আজকে আমরা নজদিও চিনছি, বেদাতিও চিনছি, ঠিক কিনা? আমরা সত্যিকার সুন্নি, ঠিক কিনা বলে? খাঁটি সুন্নি তো তারা যাদের সবচেয়ে তীব্র হুঙ্কার হবে সকল প্রকার কাফের মুশরিক রামবাম নাস্তিকদের বিরুদ্ধে। খাঁটি সুন্নি তো তারাই শিরক কুফরের বিরুদ্ধে চলবে যাদের সংগ্রাম। খাঁটি সুন্নি তো তারাই আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান মর্যাদার বিরুদ্ধে একটি অক্ষরকে তারা বরদাস্ত করে নিতে পারবে না, প্রয়োজনে জানমাল উৎসর্গ করে দিবে। তাই খাঁটি সুন্নি, ঠিক কিনা বলে? আল্লাহ পাক আমাদেরকে খাঁটি সুন্নি হিসেবে কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা আজকে সবক পেলাম তো আজমতে রসুল, মুহাব্বতে রসুল, সুন্নতে রসুল, এই তিনটা যার মধ্যে আছে তার নাম আশিকে রসুল, তারই আরেক নাম সুন্নি। এর বাইরে যে হয় নজদি নয় বেদাতি, কবর পূজারি, মাজার পূজারি, খাট পূজারি, না ইহাবি না উহাবি, কিছু ভি নেই। এটা আমি নতুন বছরের ডায়লগ দিলাম, এটা আপনারা ভালো মতো মনে রাখবেন, প্রচার করবেন, পারবেন না ইনশাল্লাহ? আমি আপাতত বিদায় নিচ্ছি, কিছুক্ষণ পর আবার আসবো, আমাদের বিদায় মোনাজাত হবে। এখন সম্মানিত মেহমান বৃন্দ যারা আসতেছেন তারা এখানে আরো অসংখ্য আলোচক বসে আছেন, আমরা সবাইকে তো সময় দিতে পারবো না। ওনারা বক্তব্য রাখার পরে ইনশাআল্লাহুল আজিজ আমরা বিদায় মোনাজাতে চলে আসব। আপনারা জরুরত থাকলে উঠবেন, আবার বসে যাবেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই মাহফিলের অন্যতম বৈশিষ্ট্য একেবারে রাতের অন্তিম মুহূর্ত পর্যন্ত দোনোটা মাঠে লোকজন জমজমাট বসে থাকে। আলহামদুলিল্লাহ, এক্ষুনি চলে আসবেন। আপাতত বিদায় নিচ্ছি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এভাবে না, এটা উঠা আদবের খেলাফ, মজলিসের আদবের খেলাফ। বসে যান, চুপচাপ বসে যান। 2 জন 4 জন 10 জন যাবেন, আবার ফিরে আসবেন। কোমরটা সোজা করছেন, এবার বসেন, এবার বসে যান, এবার বসে যান। এখন অন্যান্য আলোচক বৃন্দ আসছেন এবং বিশেষ করে পীরজাদা শফিকুল ইসলাম পীর সাহাব তিনি চলে এসেছেন, তিনি ইনশাআল্লাহ বক্তব্য রাখবেন। আর অনেক আলোচক বৃন্দ আছেন, তারা বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।